এটা শুরু করার জন্য এটাকে দেখো একটা ডিভ আছে, ডিভের উইথ কত আছে 1086 আর হাইট কত আছে 350, হাইট 350, 1086 350। তাহলে আমরা এখানে আসলাম, এখানে মেনের মধ্যেই করব কাজটা। মেন, এখানে আমরা একটা কমেন্ট করলাম হিরো সেকশন এন্ড, তাই তো, এন্ড হিরো সেকশন। আর এখানে কি স্টার্ট, START, স্টার্ট কি কন্টেন্ট, স্টার্ট ক্যাটাগরি, স্টার্ট ক্যাটাগরি। তাহলে আমি একটা ডিভ নিলাম, ডিভ টি, আচ্ছা ডট নিলাম, ক্লাস লিখবো তো, ক্যাটাগরি নাম দিলাম ক্যাটেগরি, ঠিক আছে, ক্যাটাগরি নাম দিলাম। আর এই ক্যাটাগরির আমি হাইট উইথ নির্ধারণ করব, নিচে আসলাম ডট ক্যাটাগরি WIDTH, উইথ কত আছে ক্যাটাগরির 1086, হাইট কত আছে 350, আর ব্যাকগ্রাউন্ড কালার কি আছে আমি আমার মতো দেখার জন্য দিলাম একটা, যদি দেখি আসেনি, কেন আসেনি, সেভ করা হয়নি সম্ভবত, দুটো ফাইল কি সেভ করে নিলাম, দুটো ফাইল সেভ করেছি, এবার দেখো এসেছে, এবং মাঝখানে এসেছে, এই না মাঝখানে আসেনি, কারণ এটার তো হাইট তো এতটাই, তাই না। আচ্ছা ঠিক আছে, এইদিকে দেখো 72 পিক্সেল ছাড় দিয়েছে, তাই না, 72 পিক্সেল। আচ্ছা প্রথমে কি আছে আমাদের একটা হেডিং ট্যাগ আছে, H2 ট্যাগ নেব, H2 ট্যাগের কি আছে 36 আছে, আর এডি ল্যাম্প ডিসপ্লে, এটাকে ফন্টটাকে নেব, আর আমাদের এই কালারটা আছে, ঠিক আছে। আচ্ছা এখানে প্রথমত H2 ট্যাগ নিলাম, Ctrl+V প্রেস করে এটাকে পেস্ট করে দিলাম। এবার ক্যাটাগরির মধ্যে যে H2 ট্যাগ আছে, ক্যাটেগরির মধ্যে যে H2 ট্যাগ আছে ডট H2 ট্যাগ, সেই H2 ট্যাগের কালার আমরা দেব, কালার একটা নিয়েছি, এই কালারটা দিলাম, হ্যাঁ ক্লাস নয়, আমি ডট দিয়ে ফেলেছি, ঠিক আছে, ডট দিয়ে দিয়েছি, ভেরি গুড, ঠিক আছে, কারণ ওটা ট্যাগ, হ্যাঁ ট্যাগ, কালার দিলাম। এবার আমরা আর কি দেব, ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ 36 আছে, রেগুলার আছে। আচ্ছা এডি ল্যাম্প ডিসপ্লে, যাই ফন্ট সাইজ 36 দিয়ে দিলাম। এবার যদি আমরা এখানে দেখি আমাদের এইরকম দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ফন্টে গুগল ফন্টে আসলাম, গুগল, আচ্ছা এডি ল্যাম্প বলে লিখেই দিই, এডি ল্যাম্প ডিসপ্লে, ঠিক আছে, তুমি চাইলে গুগল ফন্ট বলেও লিখতে পারো, তারপর এডি ল্যাম্প ডিসপ্লেকে সার্চ করতে পারো, আমি জাস্ট এডি ল্যাম্প ডিসপ্লে লিখে এখানে ক্লিক করলাম, দেখো এডি ল্যাম্প ডিসপ্লে গেট ফন্ট, এখানে আমার দুটো ফন্ট, কারণ একটু আগে আমি সোরা নিয়েছি, তাই না, আর তাই জন্য আবার এখানে এটা আসছে, আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে আমি ব্রাউজ ফন্টসে পুনরায় ক্লিক করলাম, এখানে এডি ল্যাম্প বলে লিখলাম, এডি ল্যাম্প ডিসপ্লে, দেখো এসেছে এডি ল্যাম্প ডিসপ্লে, এখানে ফন্টে ক্লিক করলাম, তারপর গেট এমবেডেড কোডে ক্লিক করলাম, আমরা এখন ছোট আছি তাই এই লিংক নিলাম, নিয়ে আমরা কোথায় পেস্ট করব বলো কুইক, না স্টাইলে নয়, হেড সেকশনে, মানে স্টাইলের উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এডি ল্যাম্প ডিসপ্লে, ঠিক আছে, পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা আর কি করব, আর কিছু তো করার নেই, এখানে এডি ল্যাম্প হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাকে নিলাম, নেয়ার পরে এই জায়গায় আসলাম, এই জায়গায় এসে আমরা সিএসএস এর মধ্যে হবে না, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, এডি ল্যাম্প ডিসপ্লে। এবারে যদি আমরা দেখি, আর এটা তো আমার লাগছে না, এই দেখো, ঠিক আছে, ব্রাউজ ক্যাটাগরি, আমরা যদি এখানে দেখি এই রকম আসছে, ঠিক আছে। আচ্ছা আমাদের এই যে কালারটা আছে, কালারটা তুলে দিই, জাস্ট বোঝার জন্য ছিল, আর কিছু নয়, হ্যাঁ। আচ্ছা এবারে আমরা দেখব কি,
এখানে ফিগমাতে এই যে জিনিসটা, এই যে জিনিসটা তৈরি করব, এটাকে যদি দেখি, এটা আমরা কন্ট্রোল চেপে ক্লিক করলে, আচ্ছা এটা একটা ডিবের মধ্যে নেব। হ্যাঁ, কারণ দেখতে পাচ্ছি তো অনেকগুলো কন্টেন্ট আছে না, একটা ডিবের মধ্যে নেব, একটা ডিবের মধ্যে 6টা ডিব আছে আমার, তাহলে এই ডিবের নাম কি দেবো, সাব ক্যাটাগরি নাম দেব। ঠিক আছে, এখানে আসলাম, ব্রাউজ H2 ট্যাগ, তার নিচে একটা ডিপ বা ক্যাটাগরি কন্টেন্টই নাম রাখলাম আমি, ক্যাটাগরি কন্টেন্ট। আর এখানে কটা ডিপ আছে, 6টা ডিপ আছে, তাই তো। ডট আমরা কি নাম দেব, ক্যাটাগরি বক্স নাম দিলাম। হ্যাঁ, ক্যাটেগরি বক্স নাম দিলাম, ক্যাটাগরি বক্স 2 3 4 5 কটা হলো, 6, ঠিক আছে 6। আচ্ছা, এখানে এবার ক্যাটাগরি কন্টেন্টকে টার্গেট করব, ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি কন্টেন্ট, ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি কন্টেন্টকে টার্গেট করব, ডট ক্যাটাগরি, তারপর ডট ক্যাটাগরি কন্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা কি করব, একে ডিসপ্লে ফ্লেক্স পরে দেব, একটু উইথ দিয়ে দিই, উইথ আমি 100% করছি, মানে পুরোটাই তো হবে। আচ্ছা, একটা হাইট আমি দিচ্ছি, হাইট আমি কত আছে দাঁড়াও, হ্যাঁ এটা কত আছে দেখে নি, এটা আমাদের কত আছে হাইট, 200, ঠিক আছে, তাহলে এর মাপই করে দিই, 200-র মাপই করে দিই, 200। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, জাস্ট শুধু দেখার জন্য, আর কিছু নয়। দেখো কিন্তু আসেনি, কেন আসেনি, তার কারণ সেভ করা হয়নি। হ্যাঁ, এখানে সেভ করা হয়নি, সেভ করলাম, এবার যদি দেখি তাও আসেনি, কেন আসেনি, তাহলে ক্লাসে কিছু ভুল করেছি। দেখি হিরো ক্যাটাগরি কন্টেন্ট কি, ক্যাটাগরি কন্টেন্ট, এখানে ক্যাটাগরি ঠিকই তো আছে, কিন্তু আসছে না কেন? ও না, এখানে হাইট দিইনি, হাইট দিয়েছি, পিক্সেল লেখা হয়নি। হ্যাঁ, পিক্সেল লেখা হয়নি, দেখো এসেছে, ঠিক আছে। হ্যাঁ, এবারে এর মধ্যে কি করব, বক্স করব না, মানে এই বক্সগুলো কোথায় গেল, বক্সগুলো, এই বক্স, ঠিক আছে। হ্যাঁ, এই বক্সগুলোকে ডিজাইন করে নিই, তারপরে আমরা লিখব। তাহলে আমরা এটাকে রাখলাম, এটাকে পুরোটা কপি করলাম, কারণ ওর মধ্যেই আছে না, পেস্ট করলাম, তারপর ডট দিলাম, তাহলে ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি কন্টেন্ট, তার মধ্যে ক্যাটাগরি বক্স, ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরি বক্সে কি আছে, কত আছে, 165 উইথ আছে, তাই তো, আর 200 হাইট আছে, আর কালারটা হচ্ছে এটা আছে, তাহলে উইথ আছে 165 পিক্সেল, হাইট আছে 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার আছে, হ্যাচ দিয়ে কালারটা কপি করেছিলাম, পেস্ট করে দিলাম, সেভ। তা যদি দেখি এরা রাগ করে সব নিচে নিচে নেমে গিয়েছে, তাই না, রাগ করে সব নিচে নিচে নেমে গিয়েছে। তো এদের যে প্যারেন্ট আছে, এর বাবাকে বলতে হবে তোমার ছেলেরা কথা শুনছে না, তাই না, তো ডিসপ্লে ফ্লেক্স করে দেবো না, কাকে করব, ক্যাটাগরি না, ক্যাটাগরিকে না, সাব ক্যাটাগরি কন্টেন্ট, এই ক্যাটাগরি কন্টেন্টকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ডিসপ্লে ফ্লেক্সড, আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন হেন তেন স্পেস অ্যারাউন্ড কি দেব। আচ্ছা, ডিসপ্লে আপাতত ফ্লেক্স করেই দেখি যে সবাই সমান এসেছে কি না, ঠিক আছে, এসে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এদের এবার কত করে গ্যাপ আছে একটু দেখার বিষয় আছে, গ্যাপ 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 কোথায়, গ্যাপ 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 অল্টার চাপলাম, পরেরটায় ক্লিক করলাম, 18-র মতো রয়েছে, তাই না, 18। আচ্ছা, 18 যদি থাকে, তাহলে আমি গ্যাপ লিখলে না, এখানে যদি জিএফই ট্যাব লিখছি, জিএফই গ্যাপ যদি আমি 18 পিক্সেল দিই, হবে না, কারণ কেন হবে না, তার কারণ হচ্ছে সব দিক থেকে না নিয়েছে না,
18 নিয়েছি কিন্তু একটু একটু গন্ডগোল হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি এইরকম দেব না, আমি হচ্ছে এই যে বক্স আছে না, ক্যাটাগরি বক্স, একে বলে দেব তোমার মার্জিন রাইট, মানে ডান দিক থেকে 18 পিক্সেল করে গ্যাপ দাও, ঠিক আছে, ওটাই বেটার হবে। দেখো একটা ডিজাইন অনেক রকম ভাবে করা যায়, হ্যাঁ, তোমার যেটা সুবিধা হবে সেই রকম কিছু নেবে। MARGIN মার্জিন রাইট, রাইট থেকে 18 পিক্সেল, হ্যাঁ, সেভ করলাম। এবার যদি দেখি, দেখো ঠিক আছে, মার্জিন রাইট। আচ্ছা, এবার লাস্টেরটা ও রাইট নিয়ে নিয়েছে। আচ্ছা, ও যদি রাইট নিয়ে নেয় তাহলে একে যেটা করা যায়, স্যার লাস্টেরটা কি হলো স্যার, বুঝতে পারলাম না। লাস্টেরটা মানে আমি ডান দিক থেকে তো মার্জিন দিয়েছি, দেখো ডান দিক থেকে মার্জিন দিয়েছি, ঠিক আছে। তো ডান দিক থেকে মার্জিন দেওয়ার কারণে এ ডান দিক থেকে দিয়েছে, এ মার্জিন, এও ডান, এও ডান, এও ডান, এ কি বাকি থাকবে? এ তো বাকি থাকবে না, তাই না? আচ্ছা, তার জন্য এও মার্জিন নিয়েছে, এদিকে সমস্যা এসে যাবে। তাহলে আমি যেটা করব, আচ্ছা তোমরা যত মার্জিন আছে, তোমার যে 6 ভাই আছো, 6 ভাই ভাগ করে নাও মার্জিন, এটা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা যদি বলি তাহলে আমি এখানে কিছুই দেব না, কারণ আমি জানি ওখানে 18 পিক্সেল করে সবাই মার্জিন পাবে, তাহলে ভাগ করে নাও তোমরা, কি দরকার। ক্যাটাগরি কন্টেন্ট, এর যে প্যানেল কি আছে, ক্যাটাগরি কন্টেন্ট, তো ক্যাটাগরি কন্টেন্টকে ডিসপ্লে ফ্লেক্স দিতে পাশে এসেছে, তাহলে জাস্টিফাই কন্টেন্ট করে দেবো। জাস্টিফাই কন্টেন্ট কি করব, স্পেস অ্যারাউন্ড 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 দেব, দেখি অ্যারাউন্ডটা দিয়ে দেখি ভাগ করে নিচ্ছি কি, ঠিক আছে। এবার ঠিক আছে কি, তাহলে আমি জানি সব 18 করে আসবে, ঠিক আছে, কিন্তু আমি লেফট রাইট থেকে দিলে তাহলে তো সমস্যা হচ্ছে, লেফট দিলেও সমস্যা হবে, তাহলে আমি অ্যারাউন্ড বলে দিলাম যে লেফট থেকে এটা যে 18 আছে, এইদিকে কি 9 নিল, এইদিকেও 9 নিল, আর বাদ বাকিগুলোকে 18 নিল, ফুরিয়ে গেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু বোঝার জন্য ছিল এত দূর পর্যন্ত, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমার প্রয়োজন কি, না না প্রয়োজন নেই, তুলে দিলাম, মানে রেড কালারেরটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সেটআপ হয়ে গিয়েছে। এখন নেক্সট একে একটু ডিজাইন করব। একে দেখো একটু রাউন্ড, তোমার কি বলে এটা, বর্ডার রেডিয়াসটা একটু ফিক্সড করব। যদি দেখি এখানে দেখো এফেক্টে আসবে, এফেক্ট এই যে, না এটা ড্রপ শ্যাডোর ক্ষেত্রে, এটা নয়, এই জায়গায় দেখো মিক্সড আছে। মিক্সড মানে কি, এখানে এই দিকে লেফট বটমে কিছু নেই, কিন্তু লেফট টপে আছে, তাই না? আবার সম্ভবত রাইট টপে কিছু নেই, আবার কি রাইট বটমে আছে, তাই জন্য দেখো এখানে মিক্সড আছে, মিক্সড লেখা, তাহলে এখানে ক্লিক করবো, আর সব দিকে সমান থাকে কি হতো, এখানে লেখা থাকতো, হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করবে, এই জায়গায় না, এই জায়গায় ক্লিক করবে না, ভুল বললাম আমি, এই জায়গায় ক্লিক করবে, এই জায়গায়, তাহলে কি 10 না, এদিকে আছে 10 করে আছে, যেটা আমি নেই বলছিলাম সেটা 10 করে আছে, ঠিক আছে। তাহলে আমি কি নেব, 10-60 10-60, তাই তো, ভালো করে বোঝো, দেখতে পাচ্ছ তো। আচ্ছা, এখানে আমি বর্ডার রেডিয়াস প্রথমে কি, প্রথমে তো 10 পিক্সেল, তারপর 60 পিক্সেল, তারপর কত, আবার 10, তারপর 60, দেখো ঠিক আছে, কোনো সমস্যা হলো? আচ্ছা, এতদূর যদি আমাদের কমপ্লিট হয়, এবার আমরা কন্টেন্ট নিয়ে আসবো। কন্টেন্ট, হ্যাঁ বলো বলো। ওই হ্যাঁ, এবার স্যার ফার্স্টে 10টা হচ্ছে রাইট, না ফার্স্টে 10, এইটা দেখো হালকা আমি এ করাচ্ছি, জুম করছি, এই দেখো এইটা, আচ্ছা এটা ঠিক আছে। এটা আমি মানে জুম করা ছিল না বলে আমি ভেবেছিলাম কিছু নেই, ঠিক আছে, হ্যাঁ কিন্তু আছে, ঠিক আছে। এবং এখানে যদি দেখি, এটা হচ্ছে বক্স শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এগুলোই নেই কিন্তু, হ্যাঁ, আমি এই বক্স শ্যাডোতে ক্লিক করেছিলাম না, ঠিক আছে, ক্লিক করতে বক্স শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে,
হ্যাঁ ফার্স্ট যে 10টা ধরছে সেটা হচ্ছে লেফটের তলারটা, মানে হ্যাঁ হালকা 10 আছে। হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে লেফটের এটা হচ্ছে 10, এটা হচ্ছে তোমার 60 নিলাম, এটাও 10 নিলাম, আর এটাও 60 নিলাম, এই দিকেরটা 60 নিলাম। রোটেট হয়ে গেছে। কোনটা কোনটা রোটেট হয়েছে আমাদের? হ্যাঁ দেখুন এটা ও এদিকে হয়ে গেছে। ও আমাদের তো তাহলে ভুল ডিজাইন করেছি উল্টোটা হবে। আমরা, আমাদের উল্টোটা হবে। তাহলে ফার্স্টে 60 60 10 হবে তারপর দাঁড়াও দাঁড়াও, আমাদের এই জায়গা থেকে শুরু হবে না প্রথমে? কি আমাদের মার্জিনের ক্ষেত্রে আমরা কি শিখেছি টপ থেকে শুরু হয় না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ভুল হয়ে গেছে। এখানে দেখো প্রথমেরটা কি হবে 60, তারপরেরটা 10 হবে, তারপরেরটা 60, তারপরেরটা 10, তাই তো? আচ্ছা তাহলে প্রথমেরটা 60, লেফট লেফট টপ কর্নার এটা, তারপর এটা রাইট টপ কর্নার 10, আর এটা কি, এটা হচ্ছে রাইট বটম কর্নার, তাই তো? আর এটা হচ্ছে লেফট বটম কর্নার। রাইট বটম। এবার ঠিক আছে, এবার ঠিক ডিজাইন হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা আমাদের এগুলোকে নিয়ে আসবো, দেখি কি আছে ফিগমাতে। এই দেখো এই জায়গায় ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক, হ্যাঁ এই যে একটা ডিপ আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, একটা ডিপ আছে না? ডিপের উইথ হাইট কত আছে? 75 পিক্সেল। হ্যাঁ আচ্ছা তাহলে আমি একটা ডিপ নিয়ে নিই। দেখো এই এতগুলো বক্স এখন লাগবে না, কপি করব, জাস্ট আমি বোঝানোর জন্য এতগুলো নিয়েছি। হ্যাঁ একটা ডিপ ডট আইএমজি কন্টেন্ট নিলাম, আইএমজি কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট নিলাম। আচ্ছা এর মধ্যে একটা ইমেজ ট্যাগ হবে, ঠিক আছে, এর মধ্যে একটা ইমেজ হবে, জাস্ট আমি কিছু দিলাম না, আপাতত রাখলাম। এবার হচ্ছে ক্যাটাগরি বক্সের মধ্যে যে ইমেজ কন্টেন্ট আছে তাকে একটু ডিজাইন করব। ইমেজ কন্টেন্টটা ডিলিট সেম দিয়ে আর বর্ডার রেডিয়াস 50% করে দিলে রাউন্ড। হ্যাঁ দেখছি ক্যাটাগরি 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 কন্টেন্টের মধ্যে ক্যাটাগরি বক্স নাকি, ঠিক আছে ক্লাসটা ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি কন্টেন্ট, তারপর ক্যাটাগরি বক্স কি করেছি এখানে, ক্যাটাগরি বক্সের মধ্যে আর আইএমজি কন্টেন্ট, ঠিক আছে আইএমজি কন্টেন্ট, এটাকে সেভ করে নিই, সেভ করে এখানে আসলাম, এখানে হ্যাঁ ডট আইএমজি কন্টেন্ট। আরে এতগুলো দরকার নেই, ঠিক আছে ক্যাটাগরিটা তুলে দিই, থাক এতটা। আচ্ছা এর WIDTH উইথ কত 75 পিক্সেল, তাই না? হাইট কত 75 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস 50%। বর্ডার কোথায়, রেডিয়াস কোথায়, বর্ডার হ্যাঁ নিচে রেডিয়াস 50%। আর ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালার, এখানে ক্লিক, এই কালারটা আছে, কপি পেস্ট, আর এই জায়গায় হ্যাচের চিহ্ন, হ্যাচ। হ্যাঁ আচ্ছা যদি দেখি তাহলে এই এসেছে। আচ্ছা এই যদি আসে তাহলে এটাকে আমাকে কি করতে হবে, মাঝখানে করতে হবে, ভালো করে বোঝো। হ্যাঁ মাঝখানে করতে হবে। এবং এখানে আমরা যদি ফিগমাতে দেখি তাহলে কন্টেন্ট কিন্তু এতে এতে আছে, মানে কলম ওয়াইজ আছে। তাহলে এর যে প্যারেন্ট, এই যে বক্সকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে এর পাশে এ আসবে, এর পাশে এ আসবে, ফ্লেক্স কি কলম করে, হ্যাঁ ফ্লেক্স ডাইরেকশনকে আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে একে আমাকে আপাতত একটু এটাকে একটু দেখে নিই, উপর দিক থেকে মার্জিন কত আছে, 20 আছে তাই না, 20। চলো বক্সকে করব না, বক্স কন্টেন্ট ক্যাটাগরি বক্স, তাই তো, একে একে করব কি ডিসপ্লে FLEX ফ্লেক্স, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস করার দরকার নেই। হ্যাঁ আর উপর দিক থেকে ছাড় দেবো না, কাকে ছাড় দেবো, ইমেজ কন্টেন্টকে, কত দেখলাম, মার্জিন টপ 20 পিক্সেল, দেখো হয়েছে।
ঠিক আছে, এবারে কি এর যে কন্টেন্ট আছে কন্টেন্টগুলো লিখে নিই, তারপর অন্য কাজ করব, তারপর ফিক্সড করব। তাহলে এইটা রয়েছে, এটাকে আমি কপি করলাম, এটাকেও আমি কপি করলাম, কপি করে নিলাম। এটা কি H2 ট্যাগ নেব, আর এটা কি স্প্যান ফ্যান কিছু একটা নিলে নেব, দেখছি কি নেওয়া যায়। এই জায়গায় আসলে আমি এই যে ইমেজ কন্টেনার এর নিচে, তাই তো, এখানে পেস্ট করলাম, এটাকে দিলাম। হ্যাঁ, আর এটাকে কি দেব, এটা একটা পি ট্যাগ দিয়ে দিই, ঠিক আছে, পি ট্যাগের মধ্যে রাখলাম। দেখো কি হলো, ভেঙে গিয়েছে, তাই না? সে কোথায় কি হারিয়ে গিয়েছে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় কি হারিয়ে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, পাশাপাশি এসে গিয়েছে না, পাশাপাশি এসে গিয়েছে। হ্যাঁ, একটু আগে বললাম পাশাপাশি এসে যাবে। তাহলে আমরা একে ডাইরেকশন চেঞ্জ করব। ডাইরেকশন হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন, COLUMN, কলম করে দিলাম। তাহলে এবার কি নিচে নিচে এসেছে, কিন্তু নিচে নিচে আসায় জায়গা শর্টের কারণে এইরকম হয়ে গিয়েছে। কারণ একে আমি H2 ট্যাগ নিয়েছি, আর H2 ট্যাগ তো অনেকটাই বড় হয়, ঠিক আছে। আচ্ছা, H2 ট্যাগ নিয়েছি কারণ এখানে কালারটার জন্য আমি অন্য ছোট কোনো ট্যাগ নিতে পারি, H3 হেন দেন নিতে পারি, বাট আমি একে ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, এখানে 18 আছে আর এডিল্যাম আছে, হ্যাঁ 18 এডিল্যাম আর এই কালারটা রয়েছে। তাহলে এখানে আমাদের যে H2 মানে কার মধ্যে, ক্যাটাগরি বক্সের মধ্যে যে H2 আছে, ক্যাটাগরি চেঞ্জ করে অন্য কিছু H5 না নিলে নিতে পারি, সেই তো আমাকে ফন্ট সাইজ ছোট বড় করতে হবে না। ক্যাটাগরি বক্সের মধ্যে যে H2 ট্যাগ আছে, ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার কি নেব আমাদের, হ্যাচ চিহ্ন দিই, কোথায়, এই হ্যাচ চিহ্ন, আর পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর ফন্ট ফ্যামিলি ADLM কোথায় আছে, ADLM দেখো একটু লক্ষ্য করো, ADLM কপি, ADLM এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সেভ। আর এই জায়গায় যদি দেখি আমার এই রকম আসছে, ঠিক আছে, মোটামুটি রয়েছে। কিন্তু এরা রাগ ভাগ করে একদম ধারে চলে গিয়েছে। কেন ধারে চলে যাবি কেন তোরা? ওটা অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে ঠিক হয়ে যাবে। অ্যালাইন আইটেমস কোথায় আছে? ও H2 ট্যাগ না, H2 ট্যাগকে অ্যালাইন আইটেম সেন্টার, মাঝখানে যা, মাঝখানে আসছে না কেন, রাগ করেছে? প্যারেন্টকে দিয়ে দেবো, দাঁড়াও, প্যারেন্ট ইমেজ কন্টেন্ট, একে তো আমি অ্যাকচুয়ালি সেন্টার করেই দিয়েছি, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তো মাঝখানে তো আসার কথা। আচ্ছা, যদি এরা মাঝখানে না আসে তাহলে এদের একটা গ্রুপ বানিয়ে নিতে পারি। এদের গ্রুপ কোথায় গেল, এই জায়গায় এদের গ্রুপ। আচ্ছা, এইগুলোকে নামিয়ে দিই, নিচে নামিয়ে দিই, পরে একে ডিলিট করে একে কপি পেস্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এই যে বক্স, এই ডিভ নাকি ক্যাটাগরি কন্টেন্ট, আচ্ছা এই ডিভের এর ভেতরে যে ইমেজ আছে, তাই না, ইমেজ আর এই কন্টেন্ট, তাহলে একে আর একটা ডিভের মধ্যে রাখি, ঠিক আছে, একে আর একটা ডিভের মধ্যে রাখি। এবার একে আমি যদি আরেকটা ডিভের মধ্যে রাখি, তাহলে এর নাম আর দিলাম না কিছু, ক্যাটাগরি বক্সের মধ্যে যে ডিভটা আছে, ঠিক আছে, ক্যাটাগরি বক্সের মধ্যে যে ডিভটা আছে তাকে করব। দেখি এখানে ক্যাটাগরি বক্স কোথায়, ক্যাটাগরি বক্স, ঠিক আছে, ক্যাটাগরি বক্সের মধ্যে, হ্যাঁ এটাকে এখানে ক্যাটাগরি বক্সের মধ্যে যে ডিভ আছে তার একটু
উইথ কত, এর কত আছে 165, তাই তো? সেটা 100% করে দিলে হবে। হ্যাঁ 100% করে দিলেই হয়ে যাবে, যা আছে তোমার তার 100%। এবার এটা সেন্টার করে দিয়েছি, এটা তো প্যারেন্টকে দেয়াই আছে, তাহলে এ কি হবে, পুরোটা সেন্টারে আসবে। দেখো সেন্টারে এসেছে। আচ্ছা এবারে হাইট দেওয়া হয়নি। কার হাইট দেওয়া হয়নি, এর এর হাইট দেওয়া হয়নি, হাইট তো 100%ই দিয়ে দিই, কারণ ওর যা হাইট আছে সেই হাইটটাই নিও। বাবা, ও কারণ প্যারেন্ট আছে না, তাই জন্য এরকম তৈরি হচ্ছে। এখানে একটু গন্ডগোল হয়ে গেল। ডিপ কে উইথ কে 100% দিয়েছি এখানে। যেহেতু এটা পেরেন্ট হচ্ছে, তাহলে উপরে পেরেন্টটা থেকে কেটে ওটা কেটে দিলেই তো হয়ে যাবে। না এটা প্যারেন্টকে কাটলে তো হবে না, কারণ এ কে আমি দিচ্ছি না, এর মধ্যে অ্যাপ্লাই হবে। এই যে ফ্লেক্সটা কারকে অ্যাপ্লাই হচ্ছে, এ মাঝখানে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে এখানে অ্যালাইন আইটেমস দিয়ে দিই, অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার আসলো। এরপরে স্যার এই আপনার ডিপ যেটা নেওয়া হয়েছে নতুন, এইটা স্যার 100% না করে কোনটাকে, এই যে তলার যে আবার নতুন যে ডিপ নেওয়া হলো এইটা হ্যাঁ এটাকে 100% না করে না উইথটা 100% থাকবে। দাঁড়াও 100 পিক্সেল করে দিই, কারণ সবটা তো লাগবে না, সবটা লাগবে না, ঠিক আছে। এবার হ্যাঁ কারণ সবটা আমার লাগছে না, না 100 করলে পুরোটাই হয়ে যাচ্ছে। এই যে চাইল্ডগুলো আছে, চাইল্ডের মধ্যেও আমার সেই সেম এফেক্টটা নিয়ে নিচ্ছে। আচ্ছা এটাকে যদি আমি 75 পিক্সেল করি তাহলে কোনো এফেক্ট আসবে, যদি দেখি 75, এবার ঠিক আছে, ঠিক আছে। কারণ এর এফেক্টটা কি করলাম, 75 করে দিলাম, কারণ আমার এটা জানি আমি কি 75 পিক্সেল, ঠিক আছে। আর এটা এরকম বসে গিয়েছে, এটাও অটোমেটিক চলে এসেছে। আচ্ছা এটাকে তো চেঞ্জ করতে হবে, এটাকে যদি চেঞ্জ কি আছে এতে, এইটা আছে, কপি, এখানে আমরা এসে এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট। এই এবারে এখানে আমাদের একটা ইমেজ লাগবে, এটাকে কালারিং চেঞ্জ করব। এখানে ইমেজ কি আছে, ইমেজ এইটা আছে তাই তো। আচ্ছা এখানে ইমেজ আমাদের এখানে অ্যাসেটের মধ্যে যে আইকন আছে, আইকনের মধ্যে কোন ইমেজ, কনসার্টস। আচ্ছা এখানে এই যে আইএমজি ট্যাগ নিয়েছি তাই তো, এর মধ্যে আমাকে অ্যাসেটের মধ্যে আইকন, আইকনের মধ্যে এই কনসার্টস যেটা আছে, কনসার্টস জেপিজি। এবার এটা কি বড় হলো কি ছোট হলো, এটা যদি ছোট হয়, এটা যদি তোমার বড় হয়ে যায়, তাহলে এটাকে আমাকে ছোট করতে হবে। হ্যাঁ এটাকে ছোট করতে হবে, ইমেজটাকে যদি ছোট করতে চাই, এখানে ক্লিক করলাম, কত আছে 48, ঠিক আছে। তাহলে ইমেজ কন্টেন্টের মধ্যে যে ইমেজটা আছে, ইমেজ কন্টেন্ট কোথায়, ইমেজ কন্টেন্ট কোথায়, ইমেজ কন্টেন্ট এর নিচে লিখছি আমি, বেশি আর নেবো না, এতটুকু নিলাম আমি। ইমেজ কন্টেন্টের মধ্যে যে আইএমজি আছে, ওর উইথ কত 48, হাইট 48, 48 পিক্সেল, ঠিক আছে 48 পিক্সেল। তাহলে যদি দেখি, তাহলে ধারে চলে এসেছে, আমাকে কোথায় লাগবে, মাঝখানে লাগবে। তাহলে এর যে প্যারেন্ট যে ডিপটা, তাকে বলে দিতে পারি ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, তাই না। এর কে এইটা এই প্যারেন্ট তো, ইমেজ কন্টেন্ট তো প্যারেন্ট তো, ডিসপ্লে FLEX ফ্লেক্সড, আর জাস্টিফাই কন্টেন্ট, এইটা নিচেরটা কোনটা হবে, ওর নিচে যে এটা আছে, এর নিচে এটা, হ্যাঁ ইমেজ এই না এটাই হবে, এটাই হবে, কেন এটাই হবে,
বলো, কারণ ইমেজ তো এটা, ইমেজের প্যারেন্ট কে, ইমেজ কন্টেন্ট না, আচ্ছা 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 আচ্ছা, বুঝে গেছি। তাই তো? হ্যাঁ, সেন্টার, আর এখানে অ্যালাইন আইটেম সেন্টার, তবেই তো মাঝখানে যাবে। এই দেখো মাঝখানে এসেছে। আচ্ছা, এটা বুঝে গেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কমপ্লিট। এবারে এর কালার কি আছে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দিতে পারবে, কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, এখানে কালার আছে দেখে দেখে বসিয়ে দেবে, আর কিছু সমস্যা আশা করছি না হওয়ার কথা। ঠিক আছে, ইমেজগুলোও তোমরা চেঞ্জ করবে কিন্তু, ঠিক আছে, ইমেজগুলো চেঞ্জ করবে। আমি আর চেঞ্জ করছি না। এবারে আমি কি করছি, এই যে ডিপগুলো আছে এগুলোকে কাটিং করলাম, এই যে ডিপটা আছে এটাকে পেস্ট করলাম, তাই তো নাকি? ক্যাটাগরি বক্স থেকে এই দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে ক্লিক করবে, এই দেখো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে এইটাই ছোট হবে। 6টা হয়ে যাবে, 6টা। কটা হলো? 5টা, 6টা, ঠিক আছে। আর এইগুলোকে কোডকে ছোট করার জন্য এগুলোকে তোমরা এ করে রাখবে, ঠিক আছে, এগুলো কলাপস করে রাখবে, সেভ। আর এখানে যদি দেখি, এই দেখো, ঠিক আছে, রেডি। এইগুলোকে আমরা আবার এ করব তোমার যখন তোমার ওটা কি বলে, যখন আমরা মোবাইল ডিভাইসের জন্য ওয়েব পেজ তৈরি করব, রেসপন্সিভ ওয়েব তৈরি করব, তখন এইগুলোকে আমরা আবার নিয়ে কাজ করব, ঠিক আছে। এইগুলো নিচে নিচে আসবে, যেমন তুমি মোবাইলে দেখাচ্ছিলে না, সমস্যা হচ্ছে তো সেই রকম। তাহলে আমাদের ব্রাউজ ক্যাটাগরি কমপ্লিট। হুম, শুধু তোমরা এখানে তোমাদের ডিজাইনটা করে নেবে, ফিগমা দেখবে, দেখে কি কালার আছে সেগুলো বসিয়ে দেবে। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে দেখবো কি কি দেখবো, আমাদের এই, ট্রেন্ডিং ইভেন্টসটা, ঠিক আছে, হ্যাঁ। ট্রেন্ডিং ইভেন্টসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো।